আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নফল রোজা রাখার মাসালা। নফল রোজার জন্য একটি নিয়ত করে যে আল্লাহর নামে একটি নফল রোজা রাখিব, তাহাও জায়েজ আছে। এবং যদি শুধু এইরূপ নিয়ত করে যে আমি আল্লাহর নামে একটি রোজা রাখিব, তাহাও জায়েজ আছে। বেলা দ্বিপ্রহরের 1 ঘণ্টা পূর্ব পর্যন্ত নফল রোজার নিয়ত করা দুরূহ আছে। অতএব যদি কাহারও বেলা 10টা পর্যন্ত রোজা রাখার ইচ্ছা ছিল না, কিন্তু এখনো কিছু পানাহার করে নাই, তবে রোজা রাখার ইচ্ছা হইল, তবে ওই সময় রোজার নিয়ত করিলেও নফল রোজা জায়েজ হইয়া যাইবে। সারা বৎসরে মাত্র 5 দিন রোজা রাখা জায়েজ নহে। দুই ঈদের 2 দিন এবং বকরা ঈদের পরে 11, 12 এবং 13 জিলহজ, মোট এই 5 দিন রোজা রাখা হারাম। তাহা ছাড়া নফল রোজা যে কোনো দিন রাখা যায় এবং নফল রোজা যত বেশি রাখা যাইবে তত বেশি সওয়াব পাওয়া যাইবে। যদি কেহ ঈদের দিন রোজা রাখার মান্যত করে, তবুও ঈদের দিন রোজা জায়েজ নহে। তাহা পরিবর্তে অন্য একদিন রোজা রাখিয়া মান্যত পুরা করিতে হইবে। যদি কেহ এইরূপ মান্যত করে যে আমি সারা বৎসর রোজা রাখিব, একদিনেরও রোজা ছাড়িব না, তবুও এই 5 দিন রোজা রাখিবে না। এই 5 দিন রোজা না রাখিয়া তাহার পরিবর্তে অন্য 5 দিন রোজা রাখিতে হইবে। নফল রোজার নিয়ত করিয়া লইলে সে রোজা পুরা করা ওয়াজিব হইয়া যায়। অতএব যদি কেহ সকালে নফল রোজার নিয়ত করিয়া পরে ওই রোজা ভাঙিয়া ফেলে, তবে তাহার ওই রোজার কাজা করা ওয়াজিব হইবে। কেহ রাত্রে রোজা রাখার ইচ্ছা করিয়াছিল, আমি আগামীকাল রোজা রাখিব, কিন্তু শোভে সাদেক হওয়ার পূর্বেই নিয়ত বদলিয়া গেল এবং রোজা রাখিল না, তবে তাহার কাজা ওয়াজিব হইবে না। কিন্তু শোভে সাদেক হওয়ার পর যদি বদলায়, তবে কাজা ওয়াজিব হইবে। স্ত্রীর জন্য স্বামী বাড়িতে থাকিলে স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখা জায়েজ নহে। এমনকি যদি স্বামীর বিনা অনুমতিতে নফল রোজার নিয়ত করে এবং পরে স্বামী রোজা ভাঙিয়া ফেলার আদেশ করে, তবে রোজা ভাঙিয়া ফেলা জায়েজ আছে, কিন্তু পরে স্বামীর অনুমতি লইয়া তাহার কাজা করিতে হইবে। মেহমান বা মেজবান, অর্থাৎ মেহমান অর্থ অতিথি, মেজবান অর্থ বাড়িওয়ালা, যদি একে অন্যের সঙ্গে না খাওয়াতে মনে কষ্ট পায়, তবে নফল রোজা ছাড়িয়া দেওয়া জায়েজ আছে, কিন্তু ওই রোজার পরিবর্তে আরেকটি রোজা রাখিতে হইবে। কেহ ঈদের দিন নফল রোজা রাখিল এবং নিয়ত করিল, তবুও সেই রোজা ছাড়িয়া দিবে, উহার কাজা করাও ওয়াজিব নহে। মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা মুস্তাহাব। হাদিস শরীফে আছে, যদি কেহ মুহররম মাসের 10 তারিখে একটি রোজা রাখিবে, তাহার বিগত 1 বৎসরের সগীরা গুনাহ মাফ হইয়া যাইবে। কিন্তু শুধু 10 তারিখে একটি রোজা মাকরুহ, কাজেই তাহার সঙ্গে 9 তারিখে অথবা 11 তারিখে রোজা রাখিবে। এইরূপ হজের চাঁদের 9 তারিখে রোজা রাখাও বড় সওয়াব। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি হজের চাঁদের 9 তারিখে এই রোজা রাখিবে, তাহার বিগত এবং আগামী বৎসরের সগীরা গুনাহ মাফ হইয়া যাইবে। মুহররমের আশুরার তারিখে একটি রোজা মাকরুহ, কিন্তু এখানে একটি রোজা রাখা মাকরুহ নহে, তবে চাঁদ শুরু হইতে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা উত্তম। এইরূপে মুহররমের চাঁদের শুরু হইতে 10টি রোজা রাখা অতি উত্তম। শাবানের চাঁদের 15 তারিখে রোজা রাখা এবং শাওয়ালের চাঁদের ঈদের দিন বাদ দিয়া 6টি রোজা রাখা অন্যান্য নফল রোজা অপেক্ষা অধিক সওয়াব। রজবের চাঁদের 27 তারিখে রোজা রাখাও মুস্তাহাব। যে ব্যক্তি প্রত্যেক চাঁদের 13, 14 এবং 15 তারিখে আইয়ামে বীজের 3টি রোজা রাখিল, সে যেন সারা বৎসর রোজা রাখিল।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি রোজা রাখিতেন এবং প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারেও রোজা রাখিতেন। যদি কেহ এইসব রোজা রাখে তবে তাহাতে অনেক সওয়াব আছে, না রাখিলে কোনো গুনাহ নাই। প্রিয় মা ও বোনেরা, আমরা আজকে নফল রোজা রাখার মাসালা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য কোনো মাসালা আমরা জানব। একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।